নমস্কার, নেটের রেজাল্ট চলে এসেছে 26শে জুলাই। অনেকদিন ধরে অনেক ওয়েট করে আছে। তো কবে থেকে কাউন্সিলিং স্টার্ট হবে? তবু আজকে যে ভিডিওটা বানাবো, কাউন্সিলিং হওয়ার আগে যারা নিট দিয়েছে বা যারা নিট ক্যান্ডিডেটস কিংবা যারা ক্যান্ডিডেটসের যারা পেরেন্টস আছে, কোন কোন ব্যাপারে একটু ব্রিফ আইডিয়া হওয়া উচিত, কোন কোন ব্যাপারে একটু ডিটেলসে জানা উচিত, আজকে ভিডিও ওটা নিয়ে হবে। অনেকের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে, অনেকে আমাকে কন্ট্যাক্ট করছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। নিটের ব্যাপারে যদি কোনো কোয়ারি থাকে, আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে দেবো, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তাদের অনেকের কোশ্চেন থাকছে যে আমরা যে চয়েস ফিলিং থাকে নিট কাউন্সিলিং এর সময়, অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং হয়, স্টেট কোটার কাউন্সিলিং হয়, চয়েস ফিলিং এ কতগুলো কলেজ সিলেক্ট করতে পারবো, তো ওটার ব্যাপারে ক্ল্যারিটি দেবো। আর কলেজ কিভাবে সিলেক্ট করা উচিত সেটার ব্যাপারে একটু আজকে আমি ডিসকাস করার চেষ্টা করবো। আপনারা একটু যদি পেন খাতা একটু নিয়ে নোটস নিয়ে বসেন, একটু নোটস লিখলে আমার মতে বেটার হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট জাস্ট ওয়ার্ডস থাকবে, কিওয়ার্ডস, ওইগুলো লিখে নিলে অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, এখানে একটা আমি আর্টিকেল পেয়েছি, দেয়ার ইজ নো ফিক্সড নাম্বার অফ কলেজ দ্যাট ক্যান বি চুজেন ইন নিট এলিজিবিলিটি কাম ইন্টারেস্ট। এর মানে এটাই যে নিটের এক্সামে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো সিলেক্ট করতে পারেন, ওরকম কোনো লিমিটেশন নেই কতগুলো নাম্বার চয়েস করবেন। চয়েস ডিপেন্ডস অন দ্য সেভারাল ফ্যাক্টরস, কিছু কিছু ফ্যাক্টরস উপর ডিপেন্ড করে যে যেই কলেজে সিলেক্ট করছেন সেই কলেজের কতগুলো সিট আছে, রিজার্ভেশন ক্যাটাগরি থেকে সেই কলেজে কিরকম কি অ্যাডমিশন হয়। না হলে আপনি নর্মালি যতগুলো ইচ্ছা ততগুলো সিলেক্ট করতে পারেন। কিন্তু আমি বলবো নিজের পার্সোনাল এই অনুযায়ী, আগের বছর যদি পান তো কলেজের লাস্ট র্যাঙ্ক কত হয়েছিল, লাস্ট মার্কস যে কলেজে চান সেই লাস্ট র্যাঙ্ক কত অব্দি ভর্তি হয়েছিল, লাস্ট কত মার্কস অব্দি ভর্তি হয়েছিল, আপনার র্যাঙ্ক কিরকম কি, সেই অনুযায়ী কিরকম কি পাওয়ার চান্স আছে একটু দেখে সেই প্রিফারেন্সে করলে, সেই ক্রোনোলজিক্যাল অর্ডার করে করলে আরো বেটার হয়। ঠিক আছে, তবু আপনি যদি সবগুলোই অপশন আছে তো আপনি ট্রাইও করতে পারেন। আর প্রিফারেন্স অফ ক্যান্ডিডেটস ক্যান চুজেন অ্যাজ মেনি কলেজ অ্যাজ দে ইন্টারেস্টেড, সাবজেক্ট টু দ্য টোটাল নাম্বার অফ অ্যাভেলেবল সিট অ্যান্ড তার মার্কসের উপর জিনিসটা ডিপেন্ড করে আর কলেজে কটা সিটস আছে। During the NEET counseling process, candidates are typically allowed to fill a preference list. Preference list মাল্টিপল কলেজের অপশন থাকে। এক্সাক্ট নাম্বার অফ চয়েস ক্যান ভ্যারি ফ্রম ইয়ার টু ইয়ার। প্রত্যেক বছর একটা পার্টিকুলার নাম্বার ভ্যারি করে। এটা নর্মালি একটা রেঞ্জ থাকে, 50 থেকে 100টা সিলেক্ট করতে পারেন, তার থেকে বেশি রকম অপশন খুব একটা বেশি থাকে না। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে থাকে, প্রত্যেক বছর একটু কম বেশি হতে থাকে। তো আপনার যেরকম অপশন সেই অনুযায়ী সিলেক্ট করতে পারেন, ওরকম কিছু লিমিটেশন নেই, এটা তো ফাইনাল। বাকি আর কিছু ব্যাপারে জেনে নেবো। ফাইনাল অ্যালটমেন্ট সিটস মে বি বেস্ড অন দ্য নিডস ক্যান্ডিডেটস, র্যাঙ্ক কত হয়েছে, অ্যাভেলেবল সিটস কত আছে কলেজে, প্রেফারেন্স হ্যাভ বিন ইন্ডিকেটেড ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস। ইট ইজ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস এক্সপ্লোর অ্যাজ মেনি অপশনস। ইট ইজ, হ্যাঁ এটাই রেকমেন্ড করা হচ্ছে, এক্সপ্লোর করতে পারে অ্যাজ মেনি অপশনস অ্যাজ পসিবল টু ইনক্রিজ দ্য চান্স অফ সিকিউরিং দ্য সিট। তার চান্সটা বেড়ে যাবে যত অপশন পসিবল সেটা সিলেক্ট করার, কারণ এ নেই কিছু। আমার কাছে আরেকটা ডাটা আছে এবছর নিটের কাউন্সিলিং এর ব্যাপারে, যেটা জেনে খুবই আরো ভালো হয়, সেটার ব্যাপারে জানবো। এখানে দেখতে পাচ্ছেন একটা আর্টিকেল আছে, নিটের রেজাল্ট তো ডিক্লেয়ার হয়ে গেছে, নিট কোয়ালিফাই ভ্যারিস অ্যাকর্ডিং টু ক্যান্ডিডেটস ক্যাটাগরি, জিনিসগুলো আছে। এমসিসির কাউন্সিলিং কন্ডাক্টস, এমসিসির ওয়েবসাইটে একটা কাউন্সিলিং হয় যেটা অল ইন্ডিয়া তরফ থেকে, দু রকম কাউন্সিলিং এ ক্যান্ডিডেটসরা পার্টিসিপেট করতে পারে। যে যে কলেজগুলো আছে হচ্ছে এমসিসির ওয়েবসাইট থেকে, এনটি এর ওখানটা ওয়েবসাইট, এনটি এর ওয়েবসাইটে আপনি নোটিশ পেয়ে যাবেন, এমসিসির ওয়েবসাইট থেকে কাউন্সিলিং হয়। আর একটা প্রত্যেকটা স্টেটের থেকে একটা কাউন্সিলিং ওয়েবসাইট থেকে, ওয়েস্ট বেঙ্গল যেমন ওয়েস্ট বেঙ্গল WBMCC.in, তো এই ওয়েবসাইটগুলো আছে। অল ইন্ডিয়া কোটা তরফ থেকে সব কলেজে 15% সিট হয়, মানে কোনো একটা গভর্নমেন্ট কলেজে যদি 100টা সিট থাকে, অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়ে, মানে এমসিসির ওয়েবসাইট থেকে কাউন্সিলিং এর মধ্যে দিয়ে 15টা সিট বুক হয়। আর স্টেট যে কাউন্সিলিং হয় WB ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটির মধ্যে দিয়ে 85% সিট এরকম ভাবে বুক থাকে। আর জেনে নেবো ফিস স্ট্রাকচারের এরকম ব্যাপারে। অল ইন্ডিয়া কোটা বা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে যে এগুলো হয় সেগুলোর একটা রেজিস্ট্রেশন ফিস আছে। তো সেটা হলো 1000, আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরির জন্য, SC ST OBC যারা তাদের জন্য তাদের জন্য 500 টাকা। বাকি একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয় কলেজে প্রত্যেকটা আপনার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট হওয়ার জন্য। কাউন্সিলিংয়ে পার্ট নেওয়ার জন্য যে একটা রেজিস্ট্রেশন করতে হয় তার ফিস এটা। আর সিকিউরিটি ডিপোজিট যেটা দিতে হয় ওটা কলেজের সাথে সাথে পরে ফি স্ট্রাকচারের সাথে ওটা ডিডাক্ট হয়ে যায়, মিলে হয়ে যায় কলেজের ফি স্ট্রাকচার, যে কলেজে জয়েন করবেন ওটা থাকে 10,000, জেনারেল ক্যাটাগরির জন্য, SC ST OBCদের জন্য 5,000। ডিমড ইউনিভার্সিটি মানে এক রকমের প্রাইভেট ইউনিভার্সিটি, কোনো আলাদা ইউনিভার্সিটির আন্ডার পড়ে না, একটাই প্রাইভেট ইউনিভার্সিটি, একটা জায়গায় অবস্থিত, তার কোনো আলাদা কোনো শাখার টাকা নেই। ঠিক আছে, সেটা মানে ডিমড ইউনিভার্সিটি, তাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ 5,000 সবার জন্য, আর সিকিউরিটি ডিপোজিট এখানে 2 লাখ। ঠিক আছে, এটা যদি তুমি যে কলেজে জয়েন করবে সেই কলেজের অ্যামাউন্ট যে ফি স্ট্রাকচার থাকে তার সাথে ওটা মিলে যায়। আর যা সিকিউরিটি অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড আফটার দ্য কমপ্লিশন অফ কাউন্সিলিং। কাউন্সিলিং যদি কমপ্লিট না হয় তো সিকিউরিটি ডিপোজিট তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, কাউন্সিলিং যদি কোনো কলেজ না পাও। আর যদি কলেজ পেয়েও সেই কলেজের ফি স্ট্রাকচারের সাথে অ্যাড হয়ে যায় এটা। সো রিমেম্বার, ডু ইউর পেমেন্ট ফ্রম ইউর অর পেরেন্টস ব্যাংক অ্যাকাউন্ট অনলি, নট ফ্রম
আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোনো সাইবার ক্যাফে অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্টগুলো করবেন না, কারণ যে অ্যাকাউন্টটা দেবেন অ্যামাউন্টটা পেমেন্ট করবেন সেটা আবার পরে রিটার্ন হওয়ার এরকম চান্স থাকে। যদি অন্য জায়গায় করে থাকেন, অন্য কেউ করে, তো এই জায়গাটা একটু স্ক্যাম টাইপের হয়ে যেতে পারে। তো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, নিজের পেরেন্টসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সিকিউরিটি ডিপোজিট রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করাটা বেটার। It depends on which college you want to apply for counseling. Wait for the allotment result. When the results of round one will be declared, MCC website few days allotment. Report your college upgrade round two. তো রাউন্ড ওয়ান কিছুদিন পর স্টার্ট হয়ে যাবে, এখনো তো ডেটস দেয়নি। এখানে কিছু ফ্লো চার্ট দেখতে পাবেন কিভাবে কিরকম কাউন্সিলিং প্রসিডিউর হয়। আপনারা যদি চান এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে এটা দেখতে পারেন, একটু বুঝতে পারবেন কাউন্সিলিং কিভাবে হয় তার একটা ফ্লো চার্ট আছে। ঠিক আছে, অনলাইন মেডিকেল কাউন্সিলিং এমসিসির ওয়েবসাইটে যে কাউন্সিলিং হয়, ঠিক আছে, ওখান থেকে রেজিস্ট্রেশন করলেন, পেমেন্ট করলেন, রেজিস্ট্রেশন, টিউশন ফি, সাবমিশন, এবার চয়েস করলেন, মডিফাই লক টক করলেন, করার পরে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, রাউন্ড ওয়ান হয়ে গেল, এরকম বিভিন্ন কীভাবে প্রসেসে হয়। তারপর রাউন্ড টু হয়, রাউন্ড থ্রি যার আগে নাম ছিল মপ আপ রাউন্ড, এই জিনিসগুলো হয়। রাউন্ড ওয়ান অল ইন্ডিয়া কোটা, রাউন্ড টু, রাউন্ড থ্রি, লাস্টে মপ আপ রাউন্ড, আর শেষে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বলে একটা রাউন্ড হয়। তো অল ইন্ডিয়ার যে কাউন্সিলিং ওটা এমসিসির ওয়েবসাইটে হয়, আর প্রত্যেকটা স্টেটের একটা একটা আলাদা স্টেটের ওয়েবসাইট আছে। দুটো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো ওয়েবসাইট চেক করার জন্য কন্টিনিউ বললো প্রত্যেকদিন 2 ঘন্টা ছাড়া ছাড়া করবেন। একটা এমসিসি ওয়েবসাইট mcc.nic.in, ওখানে কি ইউজি মেডিকেল বলে একটা কাউন্সিলিং পেজ আছে, ঠিক আছে, ওই পেজে গিয়ে আপনাকে কন্টিনিউ চেক করতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের WBMCC ওয়েবসাইটটা কন্টিনিউ চেক করতে থাকবেন। নোটিশ বোর্ড ওখানে যে আছে, এই ওয়েবসাইটগুলো কন্টিনিউ আপনি গুগল ক্রোমে ওপেন করে রেখে দেবেন, আর একটা ট্যাবে আর একটা পেজে, এই জিনিসগুলো কন্টিনিউ চেক করতে থাকবেন, তবে আপনার কাউন্সিলিংটা বেটার হবে। আর একটা কলেজ সিলেকশনের উপর, সিলেকশন করার আগে অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। আমি আমার কলেজে আসার পরে যে জিনিসগুলো বুঝেছি, তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একটা কলেজ কীভাবে সিলেক্ট করা উচিত, কোন কোন ফ্যাক্টর মাথায় রেখে সিলেক্ট করা উচিত, কোন জিনিসগুলো কাজে লাগে, তো হাউ টু চুজ ইউর কলেজ, সেটার ব্যাপারে যদি জানতে হয় সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা হাউ টু চুজ ইউর কলেজ, একটা ভিডিও আমি বানিয়েছিলাম, আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ডেন্টালের চ্যানেল, আমি একজন ডেন্টিস্ট, ওরাল হেলথ কনসালটেন্ট বলতে পারো, বিডিএস কোর্স করছি, ইন্টার্নশিপ চলছে আমার। তো কেউ যদি বিডিএস কোর্সে আসতে চাও, বিডিএস কোর্সে ব্যাপারে জানতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে কমেন্টে লিখতে পারো, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দিয়ে আপনার কোয়ারি কোশ্চেন সলভ করার চেষ্টা করবো। তো আজকে ভিডিও এটাই নিয়েছিল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। যত তাড়াতাড়ি কাউন্সিলিংয়ের নোটিশ ডেটস আসবে, আমি প্রতিদিন চেক করি, যখনই দেখতে পাবো সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানিয়ে তোমাদের নোটিশ দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তোমরা কাউন্সিলিং এর ডেট স্টেটস কবে কিরকম স্টার্ট হচ্ছে, অল ইন্ডিয়ার কবে থেকে স্টার্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কবে থেকে স্টার্ট হচ্ছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। ভিডিও ভালো লাগলে লাইক, কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো, ডাইরেক্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারো, টেক্সট করতে পারো, কোনো অসুবিধা নেই। বাকি চ্যানেলের ভিতরে যাও, এই ছাড়াও বিভিন্ন রকমের ভিডিও আমি বানাই। আমার একটা ডেন্টালের চ্যানেল আছে, চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারবে। কোনো রকম কোয়ারি থাকলে, কোনো রকম কোশ্চেন থাকলে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দিয়ে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো। দুজন মিলে অনলাইনে ভেরিয়াস ব্যাপারে আমি কনসালটেশন দিই, হোয়াটসঅ্যাপ ওখানে গিয়ে ক্যাটালগে গিয়ে সেকশনে অনেক কিছু দেখতে হবে। তো আজকে ভিডিও এটাই ছিল, কিরকম কি রেজিস্ট্রেশন চার্জ, কিরকম কি ফিস টিস, এটার ব্যাপারে। তো কোনো রকম কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো ডাইরেক্ট। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।